পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। দুষ্টের বিনাশ এবং আর্তকে রক্ষার জন্য যুগে যুগে ভগবান অবতীর্ণ হয়েছে। রাম এলো, কৃষ্ণ এলো, এলো গো রারা, হরি নামের বন্যা এনে জগৎ মাতায়, হরি নামের বন্যা এনে জগৎ মাতায়। সে ঢেউ লাগিলা যত ধনী মানির গায়ে, পিঠে পড়া কপাল পোড়া বাকি রয়ে যায়, পিঠে পড়া কপাল পোড়া বাকি রয়ে যায়। তাই তো 4 যুগ ধরে যারা পতিত ছিল, যাদের কথা কেউ ভেবে দেখেনি, যাদের কান্না কেউ শোনেনি, সেই সব হতভাগ্যদের উদ্ধার হেতু পতিত পাবন দয়াল হরি 1218 সালে শ্রীধামর আকান্দিতে আবির্ভূত হলেন। ব্রজলীলায় ব্রজগোপিনীদের প্রেম ভক্তির কথা শ্রবণ করে আজও মানুষ প্রেমাশ্রু বর্ষণ করে। এই হরি অবতারেও ঠিক তেমনি একজন গোপিনীর কথা মনে পড়ে, যার নাম ছিল দেবী জানকী। এই জানকী ছিলেন মৃত্যুঞ্জয় গোসাইয়ের ছোট বোন। মৃত্যুঞ্জয় গোসাই দীর্ঘদিন যাবৎ রসপিত্ত ব্যাধিতে ভুগছে, কিন্তু লোক লজ্জার ভয়ে সে কথা কাউকে জানাতেন না। আদরের ছোট বোন জানকী এসে বলেছে, দাদা, ও দাদা, তুমি একবার ওরাকান্দি যাও, সেখানে গেলে ওই দয়াল ঠাকুরের দয়ায় তুমি ভালো হয়ে যাবে। তখন মৃত্যুঞ্জয় গোসাই বলেছে, ওরে সোনা বোন, তোর কথা মতো আমি ওরাকান্দি যাব ঠিকই, কিন্তু রোগ মুক্ত হলে ফিরে আসবো, তা না হলে এই যাত্রাই হবে আমার শেষ যাত্রা। গোসাই ওরাকান্দি রওনা হলেন। আর জানকীও ওরাকান্দির দিকে ফিরে চোখের জলে ভাসতে ভাসতে গাইছে, ওরাকান্দি কেবা তুমি,
পথে যেতে যেতে এক দোকান থেকে বিষ কিনে নিয়ে কাপড়ের খুঁটে বেঁধে নিলেন। গোসাই ওরা কান্দি পৌঁছে দেখলেন দয়াল হরিচাঁদ মন পাগল করা রূপ নিয়ে চটকা তলায় বসে আছে। ঠাকুর মৃদু হেসে বললেন, কিরে মৃত্যুনে, ও মৃত্যুনে, ওরা কান্দি এলি যখন, এত দেরি করে কেন এলি? কদিন আগে আসতে পারলি না? ওরে, কদিন আগে এলে তো এত কষ্ট পেতে হতো না। আর তোর কাপড়ের খুঁটে কি বেঁধে এনেছিস? বিষ? কই দেখি কেমন বিষ? শোন মৃত্যুনে, ওরা কান্দি লোক মরতেই আসে, তবে এই বিষে নয়, খড়ি বিষে। এই কথা বলে ঠাকুর ওই বিষ নিজেই পান করলেন। মৃত্যুঞ্জয় গোসাই চিন্তা করছে, তাই তো আমি বিষ কিনে এনেছি, ঠাকুর কি করে জানলেন? নিশ্চয়ই উনি অন্তর্যামী, নিশ্চয়ই উনি অন্তর্যামী ভগবান। তাই তো কালে বিলম্ব না করে ঠাকুরের পদপ্রান্তে লুটিয়ে পড়ে কেঁদে কেঁদে বলেছে, ওগো দয়াল, ওগো দয়াল, আমি বড় অপরাধী। আমার ব্যাধি ভালো হোক বা না হোক, কিন্তু তোমার ওই চরণ ছাড়া যেন না হই ঠাকুর। আমার দয়াল ঠাকুর বলেছে, ওরে মৃত্যুনে, সবাই আমাকে খাটায়, তুই আর বাদ থাকবি কেন? দে, তোর পাপের বোঝা আমাকে দে, তোর পাপের বোঝা আমাকে দে, তুই মুক্ত হয়ে যা। দয়াল আমার মৃত্যুঞ্জয় গোসাইয়ের অঙ্গে শ্রীহস্ত বুলিয়ে দিলেন। রোগ মুক্ত হয়ে গোসাই মল্লকান্দি ফিরে এলেন। গোসাই শুধু সর্বক্ষণ মুখে বলে হরি মা, মুখে বলে হরি মা, ঝরে দোনায়নে জল, 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 মুখে বলে হরি মা। রোগ মুক্ত দাদাকে ফিরে পেয়ে জানকী দাদাকে জড়িয়ে ধরে বলেছে, ও দাদা, দাদা বলো না দাদা, যে ঠাকুর তোমায় রোগ মুক্ত করেছে সে ঠাকুর দেখতে কেমন? তখন গোসাই বলেছে, ওরে সোনা বোন, এই জগতে এমনই কিছু নেই যে সে রূপের সাথে তুলনা করা যায়। হরিচাঁদের রূপের তুলনা শুধুই হরিচাঁদ। জানকী বলেছে, রূপের কথা তো শুনলাম, একটু গুণের কথা বলো। গোসাই বললেন, গুণের কথা তো পঞ্চমুখেও বলে শেষ করা যাবে না, তবু একটু বলি শোন। ঠাকুরের বাল্য সখা ছিল বিশ্বনাথ। কলেরা রোগে বিশ্বনাথ মারা যায়। আত্মীয় স্বজনেরা এসে বিশ্বনাথের দেহ নিয়ে যেতে চাইলে বিশ্বনাথের মা বুক ফাটা ক্রন্দন করে বলেছে, ওগো না না, নিও না দুঃখিনীর ধন, নিও না গো কেড়ে, দুঃখিনীরে মা বলিবে, কেহ নাই সংসারে
10 দিন গর্ভে ধারণ করে কত অসহ্য যন্ত্রণা সহ্য করে মা সন্তান প্রসব করে। ওই নবজাতকের মুখের দিকে যে মা সকল ব্যথা ভুলে গিয়ে সন্তানকে বুকে তুলে নেয়, নিজে না খেয়ে মা সন্তানকে খাওয়ায়, বুকে রক্ত নিংড়ে তিলে তিলে মা সন্তানকে বড় করে তোলে। সেই সন্তান হারিয়ে যাবার যে কি জ্বালা, এই জগতে মা ভিন্ন আর কেউ বোঝে না। এদিকে গোষ্ঠে গিয়ে দয়াল হরি আমার বিশ্বনাথের মৃত্যুর কথা শুনে বলেছে, ওরে নাটু, আমার ভক্তের অকাল মৃত্যু হলে তাহলে যে আমার ভক্ত বৎসল নাম মিথ্যা হয়ে যাবে। নাটু চল চল আমরা বিষেকে নিয়ে আসি। বিশ্বনাথের মা দূর থেকে হরিকে দেখতে পেয়ে উচ্চেশ্বরে কেঁদে কেঁদে বলেছে, এখন কেন জন্মের মতো দিয়াছে উঠিয়া, করে সে আর ফিরবে না রে। এখন কানে মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলেছে, ও মা, মাগো আর কাঁদিস নে মা, আজ থেকে আমি বিশ্বনাথকে কিনে নিলাম। এই কথা বলে তখন ধরি বিশ্বনাথে কহে, বিশ্বনাথে উঠে আয় রে ভাই।
এইভাবে আমার দয়াল হরি বিশ্বনাথের জীবন দিয়েছিলেন। দেবী জানকী ঠাকুরের এই লীলা কাহিনী শুনতে শুনতে নিজের অজান্তে কখন যেন মনোপ্রাণ সঁপে দিয়ে ঠাকুরকে ভালোবেসে ফেলেছে। সবসময় সে ঠাকুরের চিন্তায় মগ্ন। এমনই একদিন শ্রাবণ মাসের মেঘ মুক্ত অপরাহ্নে সতী গুনগুন স্বরে হরিনাম করছে, আর ঠাকুর পূজার পুষ্প চয়নে ফুল বাগানের দিকে রওনা হয়েছে। হরি বলো 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 হরি হরি বলো হরি বলো হরি বলো। ফুল বাগানে গিয়ে সতী আজ অবাক চোখে দেখতে পায় কৃষ্ণকলি ফুলে আজ সারা বাগানটা যেন আলো করে ফেলেছে। সতী ওই ফুল দেখে মনে মনে চিন্তা করছে, আজ এই সুন্দর কৃষ্ণকলি ফুলে যদি আমার প্রাণের ঠাকুর দয়াল হরিচাঁদকে সাজাতে পারতাম, তাহলে যে আমার মনোবাসনা পূর্ণ হতো। কিন্তু ঠাকুর রয়েছে ওরা কান্দে। এই মল্লকান্দি বসে তো আমি আর ঠাকুরকে সাজাতে পারবো না। তাই সে ফুলকে তিরস্কার করে বলেছে, ওরে ফুল, অসময়ে কৃষ্ণকলি বিকশিত কেন হলি? কৃষ্ণকলি বিকশিত কেন হলি?
সতী ওই ফুলের দিকে চেয়ে আবার কেঁদে কেঁদে বলেছে, ওরে কৃষ্ণ কলি, আমি তোকে কেন মিছে নিন্দা করছি? দুদিন পরে আমিও তো তোর মতো ফাঁসি হয়ে যাব রে। দুদিনের এই রঙ্গমঞ্চে অভিনয় শেষে আবার যে আমায় দেশে ফিরে যেতে হবে। এই দেহ তো আমি কোনোদিন শ্রীহরির সেবায় লাগাতে পারিনি, আমি তো কোনোদিন শ্রীহরির সেবায় লাগাতে পারি। দেবী জানকী ওই কৃষ্ণকলি যতই দেখছে ততই যেন শ্রীহরিকে সাজাবার জন্য ব্যাকুলিত হয়ে পড়ছে। চোখের জলে বুক ভাসিয়ে ওই সুন্দর ফুলের দিকে চোখ রেখে আস্তে আস্তে পশ্চাৎপদ হয়ে গৃহ মাঝে এসে বসেছে। গৃহের দক্ষিণ দিকে বাগান, ওই বাগানের দিকে মুখ করে সতী মনে মনে চিন্তা করেছে, বৃন্দাবনে গোপীগণ যেভাবে তাদের প্রাণ গোবিন্দকে সাজাতো, আজ আমিও আমার প্রাণ হরিকে আরব নয়নে সাজাবো। শ্রীপদ চিন্তি আসতি দেবী জানকী এতক্ষণ দক্ষিণাভিমুখে ছিলেন, মালা গাথা সাঙ্গ করি এখন উত্তরাভিমুখে হয়ে বসলেন। সমাধিস্থ জানকীর মধ্য থেকে মালা হাতে এক সূক্ষ্ম জানকী বেরিয়ে এলো। তটিনী যেমন সাগর বন্ধুর সঙ্গে মিলিত হবার জন্য ছুটে চলে,
জানকীও তেমনি ভাবে মন পবনে পাখা মেলে ছুটে চলেছে ওই হরি সিন্ধু পানে। গিয়ে শ্রী হরির গলে ওই কৃষ্ণ কলি ফুলে বিনা সুতে গাথা মালা দিল বিনা সুতে গাথা মালা দিল শ্রীহরির গলে কৃষ্ণকলি ফুলে ওই বিনা সুতে গাথা মালা দিল বিনা সুতে গাথা মালা। আহা মরি মরি কি রূপ মাধুরী মুনিগণ মন ভোলা দিল বিনা সুতে গাথা মালা। আহা মরি মরি কি রূপ মাধুরী মনিগণ মন ভোলা দিল বিনা সুতে গাথা মালা। দেবী জানকী এইভাবে আরপে বসে পরাণ প্রিয় শ্রী হরিকে ফুলহার দিয়ে মনের মতো সাজাচ্ছে। তার পলক্ষীন ও তার নয়ন, ডাকলে সাড়া নেই। তাই দেখে মৃত্যুঞ্জয় গোসাইয়ের স্ত্রী কাশীশ্বরী দেবী একটু চিন্তিত হলেন এবং দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পেলেন ননদে কি অপরূপ সাজে ঠাকুরকে সাজিয়েছে। মস্তকে কৃষ্ণকলি চূড়া, কর্ণে কৃষ্ণকলি কুন্তল, গলদেশে কৃষ্ণকলি ফুলহার, কিন্তু কিন্তু পদযুগলে কোনো পুষ্প নেই। তাই দেখে ননদীকে ডেকে ডেকে বলেছে, ও ননদী, ননদী, ঠাকুরকে তো অপরূপ সাজে সাজিয়েছি, কিন্তু কিন্তু শ্রীপাদ পদ্ম যে খালি পড়ে আছে, ওরে শ্রীপাদ পদ্মে দুটি পদ্ম ফুল দিলে আরো যে সুন্দর হতো। জুলা কুবের যখন আরোপে কৃষ্ণের গলায় মালা দিচ্ছে, কুবের পুত্র নকিন তখন তাঁত বুনছে। আর আরব নয়নে ওই দৃশ্য দেখে বাবাকে ডেকে ডেকে বলেছে, ও বাবা, বাবা, তোমার হাত দুখানা আর একটু উঁচু করো, মালা যে চূড়ায় ঠেকে যাচ্ছে। ঠিক তেমনি আজ দেবী কাশীশ্বরী ঠাকুরের শূন্য পদে পদ্ম ফুলে দেবার কথা বলেছে। এদিকে মৃত্যুঞ্জয় গোসাই বাড়িতে এসে স্নেহের বোনকে জানকী জানকী বলে ডাকছে। শুধু অঙ্গ ঝাঁকি ছাড়া জানকীর আর কোনো সাড়া নেই। গোসাই তখন মা সুভদ্রা দেবীকে জিজ্ঞাসা করেছে, ও মা, কত যে ডাকি
নয়ন ঠিক যা নয়ার প্রসাধন কি দুঃখে ঝরে নয়ন তখন মা সুভদ্রা দেবী বলেছে, বাপ মৃত্যুঞ্জয় বিকালে জানকী ফুল বাগানে গিয়েছিল, সেখান থেকে চোখের জলে ভাসতে ভাসতে ঘরে এসে ওইভাবে বসে আছে। স্বামীর কণ্ঠস্বর শুনতে পেয়ে দেবী কাশীশ্বরী বলেছে, ওগো তুমি আর জানকীকে ডেকে ওর সাধনায় ব্যাঘাত সৃষ্টি করো না। ও আরোপে বসে দয়াল হরিচাঁদকে মনের মতো করে সাজিয়েছে। তুমি একবার চেয়ে দেখো, তুমি একবার চেয়ে দেখো কৃষ্ণকলি ফুলে ঠাকুরকে আজ কি সুন্দর মানিয়েছে। কথা শুনে গোসাই স্তম্ভিত হয়ে গেল এবং মনে মনে চিন্তা করছেন, জানকী মল্লকান্দে বসে ওরা কান্দে ঠাকুরকে সাজালো, আর কাশীশ্বরীও মল্লকান্দে বসে ঠাকুরের ফুলসাজ দেখতে পেল। এদের দুজনার মধ্যে কেউ তো সামান্য নয়, কিন্তু কিন্তু আমি কত জন্মের অপরাধী, তাই তো সেই রূপ দর্শন আমার ভাগ্যে হলো না। এমন হরি ভক্তায় আমার ঘরে পেদু একদিন না দিলাম আমি তাদের শোনো তুমি কাশীশ্বরী, শোনো রে জানকী, হরিচাঁদের কৃপা লাভে রয়ে গেলাম বাকি রে। শোনো রে কাশীশ্বরী, শোনো রে জানকী,
ভক্ত কৃপা ওরে কোলে যদি হরি কৃপা কৃপা ভিক্ষা মাগি আমি তোমাদের ভক্ত কৃপা হলে যদি হরি কৃপা হয় কৃপা ভিক্ষা মাগি আমি তোমাদের পায়ে তোমরা চরণ ধুলি গাওয়া মারে আর চরণ ধুলি দাওয়া মারে কেন করি মরে কৃপা করে চরণ ধুলি দাওয়া মারে জানো হরি আমায় কৃপা করে চরণ ধুলি দাওয়া মারে হরি মরে কৃপা করে চরণ ধুলি দাওয়া মারে হরি জানো কৃপা করে চরণ ধুলি দাওয়া মারে শ্রীহরির ফুলসাজ দেখতে না পাওয়ার বেদনায় গোসাই যখন এইভাবে বিলাপ করছে তখন মা সুভদ্রা এসে বলেছে, বাপ মৃত্যুঞ্জয়, তুই শীঘ্র ওরা কান্দি গিয়ে ঠাকুরকে নিয়ে আয়, তা না হলে জানকীকে যে আর বাঁচানো যাবে না। মায়ের আদেশ পেয়ে গোসাই দ্রুত নৌকা আবে ওরা কান্দি উপনীত হলেন। আঙিনায় চোখ পড়তেই এক মনমোহিনী রূপের ছবি দেখতে পেলেন। ওই রূপ মাধুরী দর্শন করে গোসাই ঠাকুরের শ্রীচরণ ধরে বলেছে, ওগো ঠাকুর, ওগো দয়াল ঠাকুর, তুমি একবার বলো এই ফুল সাজে তোমাকে কে সাজিয়েছে? তখন আমার দয়াল হরি মিষ্টি মধুর হেসে বলেছে, ওরে মৃত্যুঞ্জয়, মা যেমন তার ছেলেকে সুন্দর করে সাজায়, আজ আমার মাও আমাকে তার মনোপ্রাণ ঢেলে সাজিয়েছে। সে কে জানিস? তবে একটিবার শোন। মাল কান্দি থাকে ধনী নামেতে জানো কি সে ধনী
যদি ভগবানের দিকে এক পা এগিয়ে আসে, তবে ভগবানও 100 পা এগিয়ে আসে। আর ভক্ত যদি এক পা পিছিয়ে যায়, তবে ভগবানও 100 পা পিছিয়ে যায়। আজ জানকী যেমন আমাকে এই ফুলসাজ দেখবার জন্য ব্যাকুলিতা হয়েছে, আমিও মা জানকীকে দেখবার জন্য ততোধিক ব্যাকুল হয়ে পড়েছি। তাই তুই শীঘ্র আমাকে নিয়ে চল। তখন মৃত্যুঞ্জয় গোসাই কাল বিলম্ব না করে লয়ে ভব কান্দারি আপনি হয়ে কান্দারি, 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 তরিতে খুলিল তরি অতি তারা করি, তরিতে খুলিল তরি অতি তারা করি, বাহিতে লাগিল আর বাজিতে লাগিল, হরিলয়ে তরিখানি বাহিতে লাগিল, হরিলয়ে তরিখানি বাহিতে লাগিল, হরিলয়ে তরিখানি বাহিতে লাগিল, হরিলয়ে তরিখানি বাহিতে লাগিল। গোসাই ওই ভব কর্ণধরের কর্ণধর হয়ে তালতলা বিলের মধ্যে দিয়ে নৌকা বেয়ে চলেছে। আকাশে অসংখ্য তারকা রাজির মধ্যে অষ্টমীর চাঁদ স্নিগ্ধ আলোয় ঝলমল করছে। আর বিলের মধ্যে অসংখ্য প্রস্ফুটিত পদ্ম ফুলের মধ্যে আমার হরিচাঁদের রূপের আলোয় ঝলমল করছে। গোসাই বারবার ওই ফুলের দিকে তাকাচ্ছে। মন বুঝে ঠাকুর বললেন, কিরে মৃত্যু নে, ফুল নিবি নাকি? গোসাই তখন কয়েকটি ফুল তুলে নিলেন। এদিকে কাশীশ্বরী দেবী ঠাকুরের আশা পদপদে চেয়ে বসে আছে এবং আরব নয়নে দেখে ননদীকে ডেকে ডেকে বলেছে, ও ননদী, ননদী, ওই দেখে ভক্তের বাধ্যা দয়াল হরি আসিতেছে, দয়া দয়া করি টান পড়েছে ভক্ত প্রেম জোরে করে সে কি রইতে পারে, ভক্তের বাঁধন দয়াল হরি আসিতেছে, দয়া দয়া করি টান পড়েছে
সত্যি? আর কাঁদিস নে ভাই, একবার চেয়ে দেখ, তোর দেওয়া কৃষ্ণকলি ফুলের মালা দুলিয়ে মন পাগল করা রূপ নিয়ে তোর ধ্যানের দেবতা সশরীরে হাজির হয়েছে। এই কথা শুনে জানকী প্রাঙ্গণের দিকে তাকিয়ে দেখতে পায় সত্য সত্যই তার প্রাণের ঠাকুর উপস্থিত হয়েছে। কাঙালে যদি ধন পায়, অন্ধে যদি নয়ন ফিরে পায়, মাতা যদি মৃত পুত্র ফিরে পায়, তাহলে তাহলে যেমন আনন্দ হয়, দেবী জানকীও আজ তার পরাণ প্রিয় দয়াল হরিচাঁদকে পেয়ে ততোধিক আনন্দিতা হয়েছে। নয়নে বইছে তার প্রেমধারা। লোটাইয়া পদ তলে